কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গতকাল বলেছিলাম যে পরীক্ষার জন্য প্লাস জ্ঞান অর্জন এবং আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই নিয়ে আমরা পরিচয় করে দিব আরকি আপনাদেরকে। যাই হোক আজকে এরকম একটা বই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, গতকাল থেকে আমার মির্জা গালিবের কবিতা পড়তে ইচ্ছা হচ্ছে। বইটা কালকে ২ টা বই পারচেজ করলাম। পড়া শুরু করলাম। আপনারা হয়তো পড়েছেন আরকি বা যারা পড়েন নাই পড়তে পারেন। ভাবছি আপনার এটা নিয়ে একটা আড্ডা দিব আর কি আপনাদের সাথে আরেকদিন, আজকে না। তো বইটা আপনার শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন এবং আয়ান রশিদ। বইটা মানে মূলত অনেকগুলো অনুবাদ আছে, বাট সবগুলো অনুবাদ আসলে ভালো লাগে না। শক্তি চট্টোপাধ্যায়ের আমি আমার ব্যক্তিগতভাবে খুব বড় ফ্যান। হ্যাঁ, ওনার ছেলেটা একটা নামে একটা কবিতা আছে। হ্যাঁ, ছেলেটা বড় ভুল করেছে শক্ত পাথর কেটে, মানুষ বড় নরম। হ্যাঁ, এই টাইপের একটা আমি ক্লাসে বলছিলাম আর কি যে কবিতাটা আপনারা পড়তে পারেন। যাই হোক, আজকে আমাদের একটা বেসিক প্রশ্ন আমরা দেখি আর কি, আমাকে করেন বা বিভিন্ন গ্রুপে করেন। তো যে বিসিএস এর প্রশ্ন ব্যাংক হিসেবে কোন বইটা ভালো, তো অনেকে অনেকভাবে সাজেশন দেন আর কি। তো আমার সাজেশন দেওয়ার ক্ষেত্রে একটা সাজেশন থাকবে আর কি, যারা সাজেশন দেন যে ভাই মানে আপনার যারা প্রিপারেশন নিচ্ছেন আর কি, হ্যাঁ, এটা ভালো যে আপনি কি পড়তেছেন সেটা শেয়ার করা। বাট অনেকজনকে দেখি ধরেন আপনি একটা বই পড়তেছেন এবং সেটাকে খুব ভালো করে মানে লিখতেছেন যে আমি এটা পড়তেছি, এবং আপনাকে ইনসিস্ট করে মানে আপনার ইনসিস্টে আরেকজন বইটা পারচেজ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বইটা ভালো না। ঠিক আছে? সো আপনারা যারা পড়তেছেন, ভালো যে বইটা পড়তেছেন, বাট ইনিশিয়ালি আমার মনে হয় কি, যারা প্রিপারেশনের শুরুতে আছেন আর কি, হ্যাঁ, আমি বিশেষ করে আমার কিছু গ্রুপ আছে, গাইডলাইন গ্রুপ আপনার হোয়াটসঅ্যাপে। তো প্রায়শই দেখা যায় যে সবাই বলে আর কি যে আমি প্রিপারেশন শুরু করলাম, এগুলো পড়তেছি, আপনিও পড়তে পারেন। ওকে ফাইন, ইটস বেটার, একটা গুড জেস্টার যে আপনার একজন হেল্প করতে যাচ্ছেন। বাট আমার মনে হয় যে আগে মানে আপনাকে গুড একটা বই আগে পিক করতে হবে, এরপরে আপনি সেটা শেয়ার করেন আর কি। যাই হোক, ওইসব বাদ দিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে বইটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিসেপ্টর বিসিএস প্রশ্ন ব্যাংক। ওকে, সো এই বইটার মোটামুটি যারা শুধুমাত্র বিসিএস প্রশ্ন ব্যাংক চাচ্ছেন তাদের জন্য বাজারে যতগুলো বই আছে তার মধ্যে এটা বেস্ট। হুম, এটা বেস্ট অনেকগুলো কারণে। প্রথম কারণটা আপনার এখানে সাবজেক্ট ওয়াইজ আপনাকে সুন্দর করে আপনার কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। যেমন বাংলা, ইংরেজি, ম্যাথ, হ্যাঁ, বা আদার যে 10টা প্রিভিয়াস সাবজেক্ট আছে সবগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আরেকটা ব্যাপার আপনার অ্যানালাইসিসটা দেখেন, প্রশ্ন কিন্তু সবখানে আছে। যেমন আমি সম্ভবত আপনার ইমিনেন্টের আইবিএর একটা বই পড়তাম আর কি আগে, মাঝে মধ্যে আর কি। ওই বলা যায় না, মানে যখন কোনো পরীক্ষা আসতো আর কি, মাঝে মাঝে দেখতাম, বা আমার আপনার একই বই পড়তে ইচ্ছা করে না, তো মাঝে মধ্যে এগুলো পড়তে পড়তে বিরক্ত হইলে অন্য একটা বই পড়বো টাইপের ইমিনেন্টের বইটা পড়তাম আর কি। তো দেখতাম যে ওরা আপনার ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, যেমন ওদের 99% একই টাইপের ব্যাখ্যা, একই জিনিস ঢুকাই দিচ্ছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে আপনি অ্যাকচুয়ালি সবগুলো ব্যাখ্যা পড়ে অনেক বেশি ডেটা আপনি আর্ন করতে পারবেন না, শিখতে পারবেন না, হ্যাঁ, লার্ন করতে পারবেন না। এখন সমস্যা হয়ে আছে যে আপনার ওই যে অ্যানালাইসিসের পার্টে কিংবা বিশ্লেষণের পার্টে যে এক্সট্রা ডেটা আপনাকে দিচ্ছে, সেই ডেটাটা কতটুকু পরীক্ষায় আসার মতো, এটা গুরুত্বপূর্ণ। এদিক দিয়ে আপনার আদার যে বইগুলো আছে, ইভেন আপনার ফ্যানমটা মোটামুটি ব্যাখ্যা ভালোই, মানে মোস্ট অফ দ্য জায়গায় ফ্যানমের ব্যাখ্যাটা খারাপ না। বিশেষ করে বাংলা বাংলা লিটারেচার আবার খারাপ। ঠিক আছে, মানে আসলে আপনার আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে ভাই, মানে এই একটা বই পড়লে প্রিলি প্লাস রিটেন সব কাভার হয়ে যাবে, এরকম কোনো বই আছে কিনা। এখন এই টাইপের বই আসলে আপনি জব প্রিপারেশনে খুবই রেয়ারলি পাবেন। কারণ যদি এরকম হইতো যে একটা বই পড়ে আপনি প্রিলি প্লাস রিটেন কাভার হয়ে যাবে, এরকম 3-4টা বই পড়লে ক্যাডার হয়ে যাবেন বা ভালো একটা জব পেয়ে যাবেন, এটা আসলে একটু টাফ। কিছু মানুষ থেকে শুনবেন যে আমি বই কম পড়েই মানে জব পেয়ে গেছি, বা আমিও বলি আর কি যে আমি ব্যাংক প্রিপারেশন না নিয়েই ব্যাংকে অনেকগুলো জব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি ব্যাংক প্রিপারেশন নেই নাই ডাজেন্ট মিন দ্যাট আমি পড়াশোনা করি নাই। আমি দেখা যাচ্ছে হয়তো বিসিএস এর জন্য পড়ছি, বা আমি যা পাইছি তাই পড়ছি। আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো, ম্যাথে মোটামুটি ভালো, তো স্বাভাবিকভাবে আমি জবটা পেয়ে গেছি। কারণ আমার পড়ার সাথে ব্যাংকের প্রিপারেশনটা অ্যালাইন করছে।
কেমন? So, একদম না পড়ে একদম প্রি টিকে যাবেন, রিটেন টিকে যাবেন, ভাইবা টিকে যাবেন, এটা একটু রেয়ার আর কি, বুঝছেন? যাই হোক, আমি সাজেস্ট করবো আপনাদেরকে হচ্ছে প্রিসেপ্টরের এই বিসিএস প্রশ্ন ব্যাংকটা নেওয়ার জন্য। এখন ব্যাপারটা হচ্ছে বইটা আসলে একটু মোটা। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 808, আমার কাছে আছে। এটা হচ্ছে 46 এডিশন, মানে 46 বিসিএস এর জন্য আপনার, না, এটা 48 পর্যন্ত ব্যাখ্যা দেওয়া আছে, তার মানে এটা 50 বিসিএস এর জন্য এটা। তার মানে হচ্ছে আপনার বুঝতে পারতেছেন যে বইটা মোটামুটি রিসেন্ট বলা যায়। এখন এই বইটা পড়লে হবে আর কি আপনাদের। বইটা আপনি কিভাবে পড়বেন? আমার মনে হয় যে আপনি গুরুত্বপূর্ণ একটা সময় রাখবেন হচ্ছে প্রিসেপ্টরের জন্য। আমি যেটা করতাম, আমার আসলে একটু লঙ্গার পিরিয়ড ছিল, 44 প্রিলি যখন ফেল হয়, এরপরে হচ্ছে 45, আবার হচ্ছে কিন্তু আমি একটা লম্বা সময় পাই আর কি। তো ইন দ্য মিন টাইমে হচ্ছে আমার যেহেতু প্রিপারেশন সব প্রায় মোটামুটি 44এই কমপ্লিট হয়ে গিয়েছিল, 45-এ অ্যাকচুয়ালি আমার অত বেশি প্রিপারেশন নেওয়া লাগে নাই। অ্যাকচুয়ালি আমি বলি আর কি যে আমার প্রিপারেশন যা নেওয়ার তা 44-এ নেওয়া হয়েছে, 45টা ছিল এমনি, আর 46 বা আদার যে প্রিলিগুলো টিকছে 50 পর্যন্ত, এগুলো হচ্ছে এমনি ব্যাচ পড়াই টিকে যাচ্ছি বা এই টাইপের আর কি। হ্যাঁ, মেন প্রিপারেশন ছিল আমার 44-এ। এরপরে আমি যেটা করছি আর কি, যে এই বইটা মোটামুটি মানে প্রতি লাইন ধরে ধরে ভাজা ভাজা করে ফেলছে, বুঝছেন? ওই যে বলে না, জাহিদ হাসান কোন একটা নাটকে যে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, আমার বইয়ে যদি দেখেন আমি কিন্তু একদম ধরেন এরকম একদম মার্ক করে রাখতাম। ধরেন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল হচ্ছে 2টা বা 3টা আপনার টাইপ কালারের মার্কার ইউজ করা, হাইলাইটার ইউজ করা আর কি। একটা হচ্ছে ধরেন রেডিশ টাইপের, এটা হচ্ছে যেটা আমি একটু কম পারি, আর একটা গ্রিনিশ টাইপের যেটা হচ্ছে আমি পারি, যেটা আমার খুব একটা দেখা লাগবে না। এর পাশাপাশি হচ্ছে আপনি ব্যাখ্যাগুলো খুব ভালো করে পড়বেন। আমার মনে হয় যে এই বইটা সবচেয়ে বেস্ট ব্যাপারই হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। অর্থাৎ যেমন আমি দেখাই যে সংকর ধাতু পিতলের উপাদান, এটা হচ্ছে আপনার পেজ নাম্বার 535, আপনার 33 বিসিএস এ আসছে, 15 নম্বর কোশ্চেনটা সায়েন্সের। তো এখানে হচ্ছে আপনার দেখেন, এবং ট্যাবল আকারে, আমি ঠিক জানি না দেখা যাচ্ছে কিনা, ট্যাবল আকারে হচ্ছে আলাদার অনেকগুলা যেমন আসছে হচ্ছে ধাতু পিতলের উপাদান, এখানে পিতল, ব্রোঞ্জ, ইস্পাত, ঢালাই লোহা, স্টেনলেস স্টিল, তারপর হচ্ছে ডুরালুমিন, গান মেটাল, মানে সব নিয়ে আসছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে একটা পার্ট পড়তে গিয়ে দেখবেন আপনার অনেকগুলা পড়া হয়ে যাচ্ছে, একই টাইপের সব পড়ে ফেলতে পারবেন আর কি আপনি। অর্থাৎ বিসিএস এ দেখবেন কি জানেন, টাইপ কিন্তু সেম রাখে, বুঝছেন, টাইপের ভিতরে টাফ করে। So, আমার মনে হয় এই ধরনের প্রিপারেশনের জন্য বইটা মোটামুটি কম্পারেটিভলি আদার বইয়ের চেয়ে অনেক বেটার। ঠিক আছে? So, আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা অবশ্যই বইটা হচ্ছে দেখতে পারেন, যারা হচ্ছে প্রিপারেশন নিতে চান আর কি। হ্যাঁ, বইটা দেখবেন, আর বইটা আপনি প্রতিদিন ট্রাই করবেন আর কি। এটা কিন্তু একটা আলাদা টাইম বরাদ্দ রাখবেন। আমি কিন্তু আপনাদেরকে আমার জব প্রিপারেশন রুটিনটা আপনাকে দেখাইছিলাম, ভিডিও আছে ইউটিউবে, প্লাস এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ওইখানে আপনি প্রতিদিন আপনি যেই টাইম সেগমেন্টটা রাখবেন, ডিস্ট্রিবিউটটা করবেন, সেখানে প্রিসেপ্টরের প্রশ্ন ব্যাংকের জন্য আপনি হচ্ছেন 1 ঘন্টা রাখেন। 1 ঘন্টায় আপনি মানে ধরেন হচ্ছে, শুধু যদি আমি ভূগোলের কথা বলি, কেমন ভূগোলের প্রশ্ন আছে 10টা করে, তার মধ্যে 2, 3, 4টা রিপিট হয় আগের প্রশ্ন, আগের বছর থেকে। তো অ্যাকচুয়ালি ধরেন আপনি যদি দশম বিসিএস থেকে 50 পর্যন্ত পড়েন, তাহলে হচ্ছে আপনার 400 প্রশ্ন ধরেন, হ্যাঁ, 40টা বিসিএস এ। হ্যাঁ, বা ধরেন 300 প্রশ্ন, এর মধ্যে দেখবেন 50টা রিপিট হচ্ছে, তাহলে দেখে 200টা প্রশ্ন আর কি। হ্যাঁ, 200-250 প্রশ্ন একদম ব্র্যান্ড নিউ পাবেন, তাও মনে হয় পাবেন না, কারণ ওই ব্যাখ্যা পড়তে গেলে এগুলো অনেকগুলো কাভার হয়ে যাবে। তো আপনি একদম ব্র্যান্ড নিউ তো 150 কোশ্চেন পাবেন, তো অ্যাটলিস্ট 150 কোশ্চেন পড়তে আপনার কতক্ষণ লাগবে? ধরেন আপনি প্রতিদিন যদি আপনি অ্যাটলিস্ট 20 বা 30টা প্রশ্ন পড়েন, তাহলে কিন্তু বেশি দিন লাগতেছে না। হ্যাঁ, অর্থাৎ 5-7 দিনের মধ্যে আপনি ফুল ভূগোলটা শেষ করে ফেলতে পারতেছেন। এইভাবে সায়েন্স, ম্যাথ, মানে একটা সেকশন ধরে 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 আগান। আর যখন বইটা শেষ হয়ে যাবে, দ্রুত শেষ হবে, আমার মনে হয় এটা অনেক টাইম লাগবে আর কি। আমার অনেক প্ল্যান ছিল আর কি এই বইটা নিয়ে একটা কোর্স লঞ্চ করার, বইটা অনেক ভালো, দেখি যদি টাইম পাই আর কি। হ্যাঁ, তো শুরু করে দিব নাকি? জানায় না আমাকে। আচ্ছা, সো আপনারা বইটা পড়েন এবং হচ্ছে বইটা প্রতিদিন রিভিশনের উপর রাখেন। প্রতিদিন আপনি 10 মিনিট, যখন বইটা শেষ হয়ে যাবে তারপরে 10-15 মিনিট করে পড়বেন, ঠিক আছে? এবং ব্যাংকের প্রিপারেশন বা যেই প্রিপারেশন আপনি নেন না কেন, বইটা যখন আপনার পড়া থাকবে, আপনার দেখবেন হচ্ছে অনেক জায়গাতে কমন আসতেছে, কারণ বিসিএস এ কিন্তু আপনার কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, যেগুলো আদার জবের পরীক্ষাতেও কমন আসে আর কি। তাহলে এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড বইয়ের
পরিচিত আর কি। আমি ট্রাই করেছিলাম 7 মিনিটে ড্রপ ডাউন করার ভিডিও, কিন্তু 10 মিনিট হয়ে যাচ্ছে। ট্রাই করবো আর কি আস্তে আস্তে লেন্থ কমিয়ে 5 মিনিটে নিয়ে আসার। ধন্যবাদ সবাইকে।